এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আমি রেহানা পারভিন। আজকে হাতে মাখা নিয়ে ডালের রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করে দিই রেসিপিটি। ডালটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর যে প্যানে রান্না করবো প্যানেই নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ, রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি, মসুরের ডাল আর মুগ ডাল, দুইটা হাফ হাফ নিয়েছি। আমি এমনিও দুই রকমের ডাল মিলিয়েই বাজার থেকে কিনে আনি। যতটুকু এই ডাল কিনি ততটুকু ওই ডাল কিনি। তারপর বেশ কিছু রসুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, আর ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। আমি ডালের ভিতরে এমনি নর্মালি মরিচ গুঁড়া দিই না, এটা একটু চরচরি করব দেখে সামান্য একটু দিলাম। বেশ কিছু তেল দিয়ে দিলাম, এখানে একটু তেল বেশি লাগবে যেহেতু এটা একটু অন্যরকম ডাল। আর এখানে আমি টমেটো কুচি দেব, তাই টমেটোটা একটু পরে দিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো। সব দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। মরিচ আর টমেটোটা একটু পরে দেবো, কারণ মরিচ সহ যদি আমি এখন মাখাই তাহলে আমার হাতটা জ্বলতে পারে, সেজন্য মরিচটা একটু পরে দিচ্ছি। আর বাকি সব উপকরণ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দেবো পরে। ওই যে ভালো করে মেখে নিচ্ছি। একবার হলো করে খেয়ে দেখবেন, খুবই মজার হয় ডালটা। এই ডালটা হলে আর কিছুই মনে হয় সাথে লাগবে না। এটার সাথে একটু মরিচ ভাজা, একটা ডিম ভাজি, আজকে আমি ডিম ভাজি আর এই ডাল দিয়েই খেয়েছি, আর ভাজি ছিল সাথে। খুব মজা হয় খেতে। তারপর মাখানোর পরে আমি টমেটোগুলি এইভাবে পাতলা করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে আবার একটু মেখে নিব ভালো করে, যেন সব মশলার সাথে ডাল, টমেটো, মরিচ না পেঁয়াজ, রসুন এগুলো সব যেন একসাথে মিশে যায়, এরকমভাবে আবার মেখে নিলাম। এবার পানি দিয়ে দিব। পানি কিন্তু আমি বেশি দিব না। আর এই যে কাঁচামরিচ ফালি, এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি, একদম ফালি করে দিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু কেটে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এভাবে করে খেয়ে দেখবেন ডালটা কেমন লাগে। অন্যরকম একটা ডাল এরকম মনে হয়, খেয়ে দেখবেন। আর এটার সাথে আর কোনো কিছু মাছ মাংস না হলেও কিন্তু হবে, সাথে একটা ডিম ভাজি, শুকনো মরিচ ভাজা, ওটার সাথে চাইলে একটা ভর্তা নিতে পারেন। খুবই মজার হয়, খেয়ে দেখবেন একদিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমি এই যে পানি দিয়ে দিচ্ছি, আমি মাঝারি মগের 2 মগ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলায় দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। 2টা তেজপাতা দিয়ে দিলাম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমি এই ডালটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার পেজটি যদি ফলো দেওয়া থাকে তাহলে আমার প্রিয় বউদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, এরকম এখনই নসনসা হয়ে গিয়েছে। আমি এটা একদম চচ্চড়ির মতন করব, শুধু একটু ভিজা থাকবে যাতে ভাতটা মেখে খাওয়া যায়, এরকম অবস্থা থাকবে। এই যে এবার হয়ে গিয়েছে, দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। খেতেও কিন্তু অসাধারণ একটি ডাল করে খেয়ে দেখবেন। এবার আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। আজ আপনারা যদি জিরা গুঁড়া দিতে না চান তাহলে দিয়েন না, অনেকে আবার জিরা গুঁড়া পছন্দ করেন না, আমার হাজবেন্ড আবার পছন্দ করেন।
ও আস্ত জিরা দিলেও পছন্দ করেন। অনেক সময় আমরা ডালের ভিতরে আস্ত জিরা ফোড়ন দিই, এটাও তার অনেক ভালো লাগে। তবে আস্ত জিরা আমার আবার পছন্দ না। আমার ডালটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে যত্ন নেবেন আর ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনাই করি। এই যে দেখেন ফাইনালি আমার ডাইলের লুক কী অবস্থা, কীরকম দেখা যায়, কতটা সুন্দর হয়েছে। আমি সাথে মরিচ ভেজেছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।